আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের বাংলা বইয়ের আমার বাড়ি কবিতার অনুশীলনী সমাধান। তো পৃষ্ঠা হচ্ছে 69 এবং 70 নং পৃষ্ঠা। চলো আমরা সমাধানে চলে যাই। প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধরনের চিড়া খেতে দেবেন? এর উত্তর হচ্ছে শালি। এরপরে প্রশ্ন, তামিয়ত অবরোধ দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে উত্তর হচ্ছে গন্তব্যে পৌঁছানো। এরপর উদ্ধৃতির প্রথম স্তবকের সাথে যে চরণের মিল লক্ষ্য করা যায়, এর উত্তর হচ্ছে 1 ও 3। এরপরে প্রশ্ন, উদ্ধৃতির দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ি কবিতার মিল কোথায়? উত্তর হচ্ছে প্রকৃতিতে। এরপর সৃজনশীল প্রশ্ন, ক আমার বাড়ি কবিতায় কাজলা দিঘি কাজল জলে কি হাসে? এর উত্তর হচ্ছে আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে হাঁস হাসে পাশে। এরপরে প্রশ্ন, আমার বাড়ি যাইও বোমার চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? এর উত্তর হচ্ছে আমার বাড়ি কবিতায় কবিতার বাড়ি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ও আন্তরিক আপ্যায়ন গ্রহণের জন্য বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন। কবির বাড়ির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। এখানে বেড়াতে এলে তা দেখে কবির বন্ধুর প্রাণ জুড়াবে। এর পাশাপাশি কবি তার বন্ধুকে নানাভাবে আপ্যায়ন করবেন। এই নিবিড় তৃতীয়তা গ্রহণের জন্যই কবি তার বন্ধুকে বাড়িতে আসতে আমন্ত্রণ জানিয়েছেন। এরপরে প্রশ্ন, উদ্দীপকটি আমার বাড়ি কবিতার যেভাবে সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতা উল্লেখিত নিজ বাড়িতে নিমন্ত্রণ জানানি বিষয়টি মিল রয়েছে। পল্লীকবি জসীমউদ্দীনের রচিত আমার বাড়ি কবিতার প্রথম অংশে কবিতার নিজ বাড়িতে বেড়াতে আসার জন্য কোনো এক বন্ধুর প্রতি উদার আহ্বান জানিয়েছেন। কবি বন্ধুকে আন্তরিকতার সাথে আপ্যায়ন করতে চান, সেই সাথে তার মায়ের সেই সাথে তার গায়ের মায়াভরা প্রকৃতির শোভা উপভোগের মধ্য দিয়ে আনন্দ দিতে চান। উদ্দীপকের কবিতা অংশের প্রথম চরণে কবি আগ্রহ ভরে তার বন্ধুকে একটি প্রশ্ন করেছেন। তিনি জানতে চান বন্ধু তার গায়ে বেড়াতে যাবেন কিনা। আমার বাড়ি কবিতায় কবিও তার বন্ধুকে নিজের বাড়ি আসার কথা বলেছেন, অর্থাৎ কবির কবিতা তার বন্ধুকে নিমন্ত্রণ জানানোর অংশের সাথে উদ্দীপকের মিল রয়েছে। এরপরে প্রশ্ন, ভাবগত সাদৃশ্য থাকলেও আতিথেয়তার দিক থেকে উদ্দীপকটি আমার বাড়ি কবিতার সমতুল নয়। মন্তব্যটি যথার্থতা যাচাই করো। এর উত্তর হচ্ছে অতিথিকে ভালোবাসার মাধ্যমে সৌজন্য, শিষ্টাচার ও মানবপ্রেমের বহিঃপ্রকাশের দিক থেকে উদ্দীপক আমার বাড়ি কবিতা ভাবার্থকে আমার বাড়ি কবিতায় কবিতার বাড়ি আসার জন্য প্রিয় বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন। বন্ধু এলে তার জন্য তিনি নানা ধরনের আপ্যায়নের ব্যবস্থা করবেন। বন্ধুর কাছে তিনি তার বাড়ির চারপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র তুলে ধরেছেন। এর মাধ্যমে বন্ধুকে তিনি তার বাড়িতে বেড়াতে আসার ব্যাপারে আরো বেশি আগ্রহী করে তুলতে চেয়েছেন। উদ্দীপকের কবিতা অংশে কবিতার বন্ধুকে নিজ গায়ের আমন্ত্রণ জানিয়েছেন। বন্ধুকে বেড়াতে আসার ব্যাপারে উৎসাহী করতে গ্রামের মায়াভরা প্রকৃতির কথা তুলে ধরেছেন। সেই সাথে গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন ও ভালোবাসার আধিক্যের কথাও বলেছেন। এর মাধ্যমে বন্ধুকে তার গায়ে ভ্রমণের প্রতি আকৃষ্ট করতে চেয়েছেন। আপনজনকে নিজ আবাসস্থলে আমন্ত্রণ জানানোর আকুলতা প্রকাশ পেয়েছে আমার বাড়ির কবিতা উদ্দীপকের কবিতাংশে। উভয় ক্ষেত্রেই বন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা বহিঃপ্রকাশ। বন্ধু যেন অতিথি হয়ে আসে সেই নিশ্চিত করতে দুজনেই সচেষ্ট। বাঙালি বরাবর অতিথি পরায়ণ। এদিকটি বিবেচনা আলোচ্য কবিতা উদ্দীপকের কবিতাংশে ব্যবহার্থক এক অভিন্ন। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। বাংলা বইয়ের আর কোন কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।